হ্যালো 9-10 এর বাচ্চারা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ক্লাস দেব আমাদের পরিমিতি অর্থাৎ জেনারেল ম্যাথের 16.3-এর আমাদের 10 নাম্বার যে তোমার ম্যাথটা, এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে, এগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো আজকে আমি তোমাদেরকে এই প্রবলেমগুলো কত ইজি ওয়েতে সমাধান করা যায় সেটা দেখাবো। দেখো আমাদের এখানে টোটাল 4টা পিকচার দেওয়া আছে। তো এখানে দেখো কিছু অংশ গাঢ় করা আছে। তো আমাদের কোশ্চেনে বলছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে গাঢ় অংশগুলো আছে, এই গাঢ় অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। এখানে আমাদের টোটাল 4টা পিকচার দেওয়া আছে। আমরা খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমাধান দেখো কত ইজি ওয়েতে করে ফেলতে পারি। তাহলে আমরা ধরো এটা আমরা 1 নাম্বার দিলাম, আমরা 1 নাম্বারটা সমাধান করব। এখন দেখো এটাতে কোনো কিছু নাম্বারিং করা হয়নি, আমরা একটু এগুলোর পরিচয় দিই। দেখো এটা আমি দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি এবং উপরে দিলাম ডি। আচ্ছা দেখো এখানে কিন্তু পুরাটারই ক্ষেত্রফল বের করতে হবে, কারণ এখানে এই পিকচারটার পুরাটাতেই তোমাকে গাঢ় করে দিয়েছে। এখন দেখো এখানে আমাদের দুইটা পিকচারের আলাদা আলাদা নাম কি। দেখো আমি যদি চিন্তা করি এ বি সি, এটা একটা ত্রিভুজ, তাই না? যে এ বি সি একটা ত্রিভুজ না? হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা ত্রিভুজ। এবং দেখো যদিও এটা আমি হাত দিয়ে অঙ্কন করছি, এখানে কম্পাস দেখলে এটা আরেকটু সুন্দর হইতো। এটা দেখো একটা অর্ধবৃত্ত, অর্থাৎ এই যে একটা তোমার রেখা যেটা হচ্ছে তোমার ব্যাস, এখানে অর্ধেক একটা আঁকা আছে, নিচে যদি আমরা এটা অঙ্কন করতাম তাহলে একটা পূর্ণ বৃত্ত হয়ে যেত এটার মতো। কিন্তু এটা আমাদের কি অর্ধবৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তো তুমি জানোই, তাই না? তাহলে সেটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হবে। ওকে, তাহলে দেখো আমরা শিওর হয়ে গেলাম যে এখানে আমাদের দুইটা পিকচার, সেই দুইটা পিকচারের নাম কি? একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে তোমার কি অর্ধবৃত্ত, ঠিক না? হ্যাঁ, এখন দেখো একটু কনফিউশনের জায়গা যেটা, যে তোমার এ বি সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, ঠিক না? হ্যাঁ, এখন দেখো এটা দেখে অনেকে তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কিন্তু আসলেই কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না। দেখো সমকোণী ত্রিভুজ হইলে তোমাকে বলে দিত যে এখানে 90 ডিগ্রি এরকম একটা চিহ্ন দিয়ে দিত। অথবা দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের যে সবচেয়ে বড় বাহুর স্কয়ার সমান সমান ছোট যে দুই বাহুর স্কয়ার প্লাস, মানে ছোট দুই বাহুর বর্গের সমষ্টি এবং বড় যে বাহুটা সেটার স্কয়ার করলে সমান হয়। অর্থাৎ এই যে আমাদের 10, এই 10-এর উপর স্কয়ার করলে এই দুটার স্কয়ার করে যোগ করলে সমান হইতো। দেখো 8-এর উপর স্কয়ার প্লাস 9-এর উপর স্কয়ার, দেখো 10-এর উপর স্কয়ার করলে 100, 8-এর উপর স্কয়ার করলে 64, 9-এর উপর স্কয়ার করলে তোমার 81। তাহলে দেখো 81-র সাথে 64 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 100 হবে না। যদি হইতো তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হইতো। আর সমকোণী ত্রিভুজ হইলে তুমি খুব সহজেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ফেলতে পারতা, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, তাহলে ওই ভুলটা কিন্তু করা যাবে না। এখন দেখো যে আমাদের এই ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুই দেখো ভিন্ন ভিন্ন, এটা 8, এটা 9, এটা 10। তাহলে বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি বলো তো একটু? তোমরা সবাই জানো যে বিষমবাহু অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কি? এস হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। এস কি? অর্ধপরিসীমা, যে এ প্লাস বি প্লাস সি বাই 2। এই এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহু, এই যে একটা বাহু, একটা বাহু, একটা বাহু। তাহলে এটাতে আমরা খুব সহজে এস এর মান বের করে ফেলতে পারবো। তারপরে জাস্ট রুট ওভার দিয়ে এই ফর্মুলাটা লিখবো, মান বসাবো, ক্যালকুলেশন করলেই আমাদের এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপর আমাদের কাজ কি? এ ডি বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করার, তাই না? তো তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন এটাকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কি অর্ধবৃত্ত হবে না? হ্যাঁ, তাহলে দেখো আমাদের কি লাগবে? আমাদের শুধু লাগবে আর এর মান, কারণ আমরা পির মান তো পায়ের মান তো জানি, ঠিক না? দেখো আরটা আমরা কিভাবে পাবো? এই যে আমাদের যে অর্ধবৃত্ত সেটার কিন্তু ব্যাস কিন্তু আমাদের এই যে এবি, দেখো এবি সমান সমান দেওয়া আছে আমাদের কত? 9। তাহলে ব্যাস যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে না? 4.5। তাহলে দেখো সব মানই দেওয়া আছে, আমরা জাস্ট তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বের করে জাস্ট যোগ করে দিব, আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। দেখো আমি এইটুকু একটু মুছে ফেলি, আমরা এখন খুব সহজে এটা সমাধানটা করে ফেলি। তাহলে দেখো এটা একটু মুছে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে
আমরা জাস্ট এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে করে নেই। দেখো আমরা ধরি ত্রিভুজের তিনটি বাহু, তোমার এ ইকুয়াল টু আমরা ধরলাম 8, বি ইকুয়াল টু আমরা ধরলাম 9 এবং সি ইকুয়াল টু 10। ওকে, এগুলো সবই সেন্টিমিটার, আমরা সিএম লিখি, হ্যাঁ সিএম, সেন্টিমিটারকে সিএম দিলাম। ওকে, এখন দেখো আমাদের লাগবে অর্ধবৃত্ত, একটু আগে আমরা আমাদের অর্ধ পরিসীমা লাগবে। তাহলে আমরা লিখব যে এখানে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। দেখো এর ভ্যালু হচ্ছে আমাদের 8, বির ভ্যালু 9, সির ভ্যালু 10 ভাগ 2। তাহলে এটা যদি আমরা যোগ করি, দেখো আমাদের কত আসবে, যে 10 আর 9 যোগ করলে 19, 19-এর যদি 8 যোগ করি তাহলে হবে 27। তো 27কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 13.5। এখানে আসবে কত, 13.5 সেন্টিমিটার। ওকে, এখন দেখো আমরা লিখবো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা লিখবো, যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো যে আমাদের এস এর মান হচ্ছে 13.5, তাহলে আমরা এখানে বসাবো 13.5, এরপরে 13.5 মাইনাস এ, এর মান হচ্ছে আমাদের 8, তাহলে এখানে 8 বসবে, ইন্টু 13.5 মাইনাস বির মান হচ্ছে 9, তারপরে হচ্ছে ইন্টু 13.5 তোমার মাইনাস 10। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু, আমরা জাস্ট প্রথমে একটা রুট ওভার দিব, বড় করে রুট ওভার দিয়ে আমরা 13.5 ইন্টু ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা 13.5 মাইনাস 8 দিব, ব্র্যাকেটকে ক্লোজ করব, আবার একটা ইন্টু দিব, এরপর আবার 13.5 মাইনাস 9 দিব, আবার ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট দিলাম, তারপরে 13 আমরা 5 তুলবো, মাইনাস 9, ব্র্যাকেটকে আমরা ক্লোজ করে ফেলবো, এরপর আবার ইন্টু, যে ব্র্যাকেটকে ক্লোজ করে ইন্টু দিয়ে আবার ব্র্যাকেট শুরু, সেখানে 13.5 মাইনাস 10, তাহলে 13.5 মাইনাস 10। তাহলে এটা যদি করি তাহলে আমাদের ইকুয়ালে যদি চাপ দাও আমাদের আসবে হচ্ছে 34 এখানে আসবে 34 তোমার 197 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা ক্ষেত্রফল এজন্য বর্গ সেন্টিমিটার আসছে, তার মানে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আমরা এ ডিবি তোমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখানে লিখব যে এখানে তোমার এ ডিবি এর ক্ষেত্রে ধরি ব্যাস, তোমার যে এটা এবি হচ্ছে ব্যাস, যে ব্যাস এবি সমান সমান হচ্ছে কত, তোমার 9 সেন্টিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধকে আমরা 8 ধরি, আর সমান সমান হচ্ছে 9/2 মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বের হয়ে গেল। তাহলে আমরা লিখবো যে সুতরাং তোমার হচ্ছে এ ডিবি এর ক্ষেত্রফল খেয়াল করো যে আমাদের এ ডিবিটা কিন্তু অর্ধবৃত্তে ছিল, তাই না? তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, এই যে অর্ধেক পাই আর স্কোয়ার। তাহলে দেখো এটা পাই হাফ ইন্টু পায়ের মান 3.1416 আর আর এর ভ্যালু হচ্ছে আমাদের 4.5 তার উপর স্কোয়ার। দেখো তাহলে আমরা জাস্ট এটা কিন্তু 4.5 খেয়াল করো। তাহলে আমরা এখানে কি করবো, যে হাফ প্রথমে ধরবো 0.5 ইন্টু 3.1416, তাহলে 3.1416 ইন্টু 4.5 তার উপর স্কোয়ার। তো এটা করলে যেটা আসবে তোমার 31 এখানে আমরা লিখতে পারবো 31 তোমার 8087 ছিল, তো আমরা 3 ঘর পর্যন্ত লিখবো, এই জন্য আমরা 8-9 দিলাম, তাহলে এত বর্গ সেন্টিমিটার। দেখো তাহলে আমাদের এই উপরের অংশ ক্ষেত্রফল বের করলাম, এটাও বের করলাম, তাহলে এই দুটো যোগ করলে তাহলে পুরোটার ক্ষেত্রফল হবে। হ্যাঁ, তাহলে লিখবো যে সুতরাং তোমার গাঢ় অংশের ক্ষেত্রফল হবে তোমার এই দুটা যোগ করতে হবে। এই যে আমাদের আগে ছিল কত, যে নিচে লিখি আমরা এটা, যে 34 তোমার হচ্ছে 197 প্লাস 31.809
তাহলে এটা যদি যোগ করি যেটা হবে সেটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে। তাহলে আমরা প্রথমে কী তুলবো, যে 34.197 প্লাস 31.809, তাহলে যোগ করলে যেটা আসবে তোমার হচ্ছে 66.006 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম যে তাহলে পিকচারটা ছিল সেটার ক্ষেত্রফল হচ্ছে 66.006 বর্গ সেন্টিমিটার, সেটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এবার এই 2 নাম্বার প্রবলেমটা সমাধান করি। তাহলে দেখো এখানে 2 নাম্বার পিকচারও আমাদের পুরাটাই গাঢ় করা আছে, তাই না, অর্থাৎ পুরাটাই ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম তাহলে এগুলাকে একটু নাম দেই। এখানে আমাদের 2টা পোর্শন, মানে 2টা ভাগে ভাগ করা যায়, এটা একটা এটা একটা, তাই না। তো আমরা নিচের টাকাকে নাম দিই, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা সি, এটা ডি, আর এখানে ধরলাম ই। ওকে, তাহলে দেখো 2টা অংশ। আমরা সর্বপ্রথম নিচেরটাকে দেখি যে এ বি সি ডি। এই এ বি সি ডি আসলে কি, দেখো এখানে তোমাকে সুন্দর করে এরকম একটা চিহ্ন দিয়েছে। আর তোমরা জানো যে এই চিহ্নটার নাম হচ্ছে তোমার হচ্ছে সমকোণ বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, সমকোণ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অর্জন হয়েছে। আর দেখো একটা বিষয়, এই যে একটা দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ, এই প্রত্যেকটা একই রকম দিচ্ছে, তার মানে প্রত্যেকটা বাহু সমান। এবং তোমাকে এই যে এসি এর এখানে দিচ্ছে 4, তার মানে প্রত্যেকটা বাহুই 4 হবে। তাহলে দেখো আমাদের বর্গের কিন্তু প্রত্যেকটা বাহু সমান, এবং এই যেখানে কিন্তু 90 ডিগ্রি থাকে, এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটাও 90 ডিগ্রি হবে, কারণ একইভাবেই তো লম্ব দেওয়া আছে, অর্থাৎ এটা একটা বর্গ। এই বৈশিষ্ট্য একটা, এবং এই যে চিহ্নগুলো দ্বারা বুঝলাম এটা কি একটা বর্গ। আর বর্গের ক্ষেত্রফল তো তোমরা জানোই কি, যে দৈর্ঘ্যের উপর স্কোয়ার, তাই না, একটা দৈর্ঘ্যের উপর স্কোয়ার। এখন দেখো উপরে যেটা এ বি ই, এই অংশটা হচ্ছে আমাদের এই যে আগেরটার মতো, এটাও একটা অর্ধবৃত্ত। এটা কি একটা অর্ধবৃত্ত। সেই অর্ধবৃত্তের দেখো ব্যাস দেওয়া আছে আমাদের, এই যে এখান থেকে এখানে কত 4, যেহেতু এটা 4 এবং বর্গের প্রত্যেকটা বাহু তো 4, তাই না, তাহলে এটা 4, এটা যদি 4 হয় তাহলে এটা ব্যাসার্ধ কত হবে, এটা অর্ধেক হবে। আর ব্যাসার্ধ জানলে তো তুমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতেই পারবা, ঠিক না। হ্যাঁ, তাহলে দেখো এটা খুব ইজি হবে। তাহলে আমরা এখানে লিখবো যে তোমার হচ্ছে 2 নাম্বার, আমরা সর্বপ্রথম এ বি সি ডি এর ক্ষেত্রে বের করতে চাই, যে এ বি সি ডি এর ক্ষেত্রে তোমার হচ্ছে ধরি বর্গের একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম এ সমান সমান কত দেওয়া আছে, দেখো 4, একটি বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে না, হ্যাঁ, একটি বাহুর দৈর্ঘ্য 4, এটা ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং যে এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, এত বর্গের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এ স্কোয়ার, আর এর মান হচ্ছে আমাদের 4। তাহলে আমরা এখানে 4-এর উপরে স্কোয়ার করে ফেলবো, তাহলে 4-এর উপরে স্কোয়ার করলে 16, তাহলে 16 বর্গ আমাদের, এটা কি সেন্টিমিটার, এটা সেন্টিমিটার ছিল, তাহলে বর্গ সেন্টিমিটার দিয়ে দিব। তাহলে দেখো আমাদের এই পোর্শনের ক্ষেত্রফল বের হয়ে গেল 16, এটা কত 16। এখন এটার ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব যে তোমার এ বি ই এর ক্ষেত্রে তোমার হচ্ছে এটা আমাদের ব্যাস, মানে এ বিটা হচ্ছে কি ব্যাস, যে ক্ষেত্রে তোমার হচ্ছে এ বি সি এর ক্ষেত্রে তোমার ব্যাস, তোমার এ বি সমান সমান হচ্ছে 4, এটা হলো ব্যাস, সেটা হলো সমান সমান কত 4 দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং ব্যাসার্ধকে আমরা আর ধরলাম, ব্যাসার্ধ আর সমান সমান, তাহলে কী হবে 4/2 মানে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে দেখো এটা আমাদের অর্ধবৃত্ত ছিল, তাহলে আমরা লিখব যে এবিডি এর ক্ষেত্রফল, এবিই এর ক্ষেত্রফল, এটা যেহেতু তোমার অর্ধবৃত্ত তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল তুমি জানো পাই আর স্কোয়ার, তাহলে তার অর্ধেক করতে হবে যেহেতু অর্ধ, তাহলে হাফ পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে হাফ হবে, পায়ের মান 3.1416, আর এর ভ্যালু আমরা পাইছি কত 2, তাহলে 2-র উপরে স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে আমাদের কি প্রথমে হচ্ছে হাফ, তাহলে আমরা 0.5 ইন্টু আমাদের 3.1416 ইন্টু আমাদের 2-এর উপর স্কোয়ার, তাহলে আমরা এখানে 4 বসাইতে পারি 4। তাহলে এখানে আমাদের মানটা আসবে কত, যে 6.28 বর্গ সেন্টিমিটার, আমরা 2 ঘর পর্যন্ত লিখলাম, এত বর্গ সেমি। তাহলে দেখো আমাদের 2টা পার্ট, একটা হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার বের করলাম, আর এটা আমাদের কত হচ্ছে 6.28। তাহলে এখন এই দুটো যদি যোগ করে দিই তাহলে তো পুরাটার ক্ষেত্রফল বের হয়ে গেল, ঠিক না। তাহলে আমরা লিখব সুতরাং যে গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ়
অংশের ক্ষেত্রফল সমান সমান আমরা তাহলে আগে হলো 16 বের করছিলাম, 16 প্লাস 6.28 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 22.28 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 নাম্বার পিকচারের আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে 22.28 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন না সবাই? হ্যাঁ, তাহলে দেখো কত ইজি ওয়েতে এগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি। জাস্ট তোমাদের পিকচারগুলো কি বলছে সেটা একটু তোমার পরিচয়টা জানতে হবে। আসলে এটা কি বর্গ নাকি এটা ত্রিভুজ, বা ত্রিভুজ হলে এটা কোন ত্রিভুজ সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা 3 নাম্বার পিকচারটাও এখন খুব সহজেই সমাধান করে ফেলি। তো 3 নাম্বার প্রবলেমও আমরা একটু নাম দেই। দেখো এটা আমরা এখানে দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। আগের বিটাকে মুছে ফেলে আবার কনফিউশনে করে যাবা। তাহলে দেখো এটা এ বি সি ডি, একটা দিলাম, নাম দিলাম, আর এখানে আমরা একটা ই দিয়ে দিলাম। তো দেখো এখানে আমাদের কিন্তু বলছে কিন্তু গাঢ় অংশের ক্ষেত্রফল, এটুকু অংশ কিন্তু গাঢ় করা নাই, তাই না? এটুকু অংশ কিন্তু গাঢ় করা নাই। এখন কিভাবে বের করবো আমরা? তাহলে দেখো আমাদের এই যে বিসি দেওয়া আছে 12 আর এটা দেওয়া আছে কত? 10। তার মানে এই যে আমাদের যে এ বি সি ডি, এই পিকচারটার নাম কি বলো তো? তোমরা যারা যারা জানো যে এই পিকচারটার নাম কি হবে একটু কমেন্টে জানাও। যেটা কি ত্রিভুজ হবে, নাকি সামান্তরিক হবে, নাকি আয়ত হবে, নাকি বর্গ হবে, নাকি বৃত্ত হবে, না কি হবে একটু জানাও। হ্যাঁ, তো তোমরা অনেকেই বুঝে ফেলছো যে যেহেতু এই দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 10, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন এবং এটা সমান, এটা সমান, তার মানে এটা একটা কি আয়তক্ষেত্র। তাহলে দেখো আমরা যদি সর্বপ্রথম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি তাহলে কিন্তু আমাদের এই গাঢ় অংশ এবং গাঢ় অংশ ছাড়া পুরাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। মানে পুরাটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো, ঠিক না? এখন দেখো এইগুলার মতো এই পিকচার এবং এই পিকচার কিন্তু সেম। তার মানে এখানে আমাদের যে বিইসি এটাও একটা অর্ধবৃত্ত। সেই অর্ধবৃত্তর দেখো আমাদের ব্যাস দেওয়া আছে 12, তাহলে এটাকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এটার অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না? হ্যাঁ। তাহলে আগে যেহেতু আমি পুরাটার ক্ষেত্রফল বের করছিলাম, মানে এই গাঢ় অংশ ছাড়া পুরাটার ক্ষেত্রফল বের করে ফেলছিলাম, আর আমাদের গাঢ় অংশ ছাড়াটা অর্ধবৃত্ত, এটার ক্ষেত্রফল বের করে যদি আগের অংশ থেকে এটা বিয়োগ করে দেই তাহলে তো গাঢ় অংশ যেটা সেটার ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ওকে। তাহলে আমরা সর্বপ্রথম কাজ আমাদের যে তোমার হচ্ছে 3 নাম্বার পিকচার, এটার নাম আমরা 3 নাম্বার দিলাম, যে তোমার হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে বিসি সমান সমান হচ্ছে 12 এবং আমাদের সিডি সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে বলো তো? একটা আয়তক্ষেত্র, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিসি, প্রস্থ হচ্ছে সিডি। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 12, প্রস্থের মান হচ্ছে 10, তার মানে এটা গুণ করলে 120 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই 120 বর্গ সেন্টিমিটারের মধ্যে আমাদের এই অংশটাও আছে, এটাও আছে। এখন আমরা আলাদাভাবে জাস্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে আমরা লিখব যে বিইসি এর ক্ষেত্রে যে অর্ধবৃত্তের ব্যাস তোমার হচ্ছে বিসি সমান সমান হচ্ছে 12। তাহলে সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান কত হবে? 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমরা সুতরাং লিখব যে সুতরাং তোমার হচ্ছে বিইসি এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল অর্ধবৃত্ত যেহেতু তাহলে হাফ পাই আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু এর অর্ধবৃত্ত এর জন্য অর্ধেক দিয়ে দিলাম, হাফ। তাহলে দেখো আমরা মান বসাই এখানে, যে 1/2 ইন্টু পায়ের মান 3.1416 আর এর মান হচ্ছে আমাদের কত? জাস্ট 6। তাহলে 6 এর উপরে স্কোয়ার করো এখানে। তাহলে দেখো এটা ক্ষেত্রফল কত হয়, আমরা একটু ক্যালকুলেটারে হেল্প নেই। যে আমরা প্রথমে 0.5 ইন্টু 3.1416 ইন্টু আমাদের 6 উপর স্কোয়ার মানে 36 আমরা তুলি এখানে। তাহলে এটা বসাইলে আসবে হচ্ছে তোমার 56 তোমার হচ্ছে 5। দেখো আমাদের হচ্ছে এখানে হচ্ছে
পাঁচ পাঁচ, হ্যাঁ আমরা 2 ঘর বন্ধ নিচ্ছি তো, তাহলে 56.555 মানে এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে কত, 56.55, আর এই পুরাটা ছিল তোমার হচ্ছে কত, আমাদের 120। তার মানে 120 থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল না? হ্যাঁ অবভিয়াসলি তাই। তাহলে আমরা লিখবো সুতরাং যে গাঢ় অংশের ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্রফল সমান কত হবে তাহলে 120 মাইনাস 56.55। তাহলে দেখো আমরা যদি 120 থেকে জাস্ট 120 মাইনাস আমাদের 56.55 যদি তুলি তাহলে আমাদের বিয়োগ করলে যেটা আসবে যে 63.45 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে গাঢ় অংশের ক্ষেত্রফলটা হচ্ছে 63.45 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। দেখো আমাদের লাস্ট ওয়ান, আমাদের এখন এই 4 নাম্বার পিকচারটা ক্ষেত্রফল কি সেটা একটু বের করতে হবে। তো দেখো এটাকে আমরা একটু নাম দিই আগের মতো করে যে এ বি সি ডি। আমাদের গাঢ় অংশগুলো দেখো গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে এই যে সাইডের যে অংশগুলো সেগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে আমাদের 2 ধরনের পিকচার আছে তাই না। সর্বপ্রথম আমরা যদি খেয়াল করি দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে একটা 90 ডিগ্রি দেওয়া আছে, যেখানে একটা সমকোণ চিহ্ন দেওয়া আছে, তার মানে বুঝতে পারতেছি এটা সমকোণ। আর প্রত্যেকটাই দেখো একইভাবে লম্ব আঁকা আছে, তার মানে এটা একটা বর্গ, এটা একটা কি বর্গ। সেই বর্গের ভিতরে একটা দেখো বৃত্ত অঙ্কন করা আছে, একটা বর্গের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা আছে। সেই বৃত্তের দেখো প্রত্যেকটা পয়েন্ট মানে এইগুলা কিন্তু যে তার বাহুকে ছেদ করছে। অর্থাৎ দেখো আমাদের যদি বৃত্তটাকে চিন্তা করি, এই রেখাটা যেটা সেটা তো আমরা জানি ব্যাস। দেখো এই ব্যাস এবং আমাদের যে বর্গের একটা বাহু সেম, ব্যাস আর বর্গের একটা বাহু কি সেম। তাহলে বর্গের যেহেতু বাহু তোমার 12 দেওয়া আছে, তার মানে প্রত্যেকটাই 12। তাহলে এই 12 দিয়ে কিন্তু আমরা এই এ বি সি ডি বর্গের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তাহলে বর্গের ক্ষেত্রফল বের করলে কি হবে, দেখো গাঢ় অংশও আসবে, এই খালি অংশটাও আসবে, তাই না। এখন আমি কিন্তু আলাদাভাবে যদি এই খালি অংশটার ক্ষেত্রফল বের করি, দেখো খালি অংশটা কিন্তু আমাদের একটা বর্গ, সরি একটা বৃত্ত। খালি অংশটা কি একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তোমরা কি জানো, পাই আর স্কয়ার। এখন আর লাগবে। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের বর্গের যে বাহুটা সেটাই হচ্ছে এই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। সেটা কি বৃত্তের ব্যাস। ব্যাসকে যদি অর্ধেক করি তাহলে তো ব্যাসার্ধ হয়ে যাবে, আর তার পায়ের মান তো আমরা জানি। তাহলে পাই আর স্কয়ার করলে কিন্তু আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে যাব। তাহলে আগে বর্গের ক্ষেত্রফল যেটা বের করলাম সেখান থেকে যদি আমরা বৃত্তটা বাদ দিই তাহলেই কিন্তু আমাদের এই যে গাঢ় অংশটা থেকে যাবে শুধু, ঠিক না। হ্যাঁ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে দেখো জাস্ট আমরা এটা একটু মুছে খুবই অল্প সময়ের মধ্যে করে ফেলি, যেহেতু আমরা অনেকগুলা অঙ্ক সমাধান করলাম, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট আমরা আরেকটু সময় নেই। দেখো 4 নাম্বার প্রবলেমটা আমরা সমাধান করে ফেলি। দেখো 4 নাম্বার তাহলে আমরা কি করব, সর্বপ্রথম যে এ বি সি ডি যে বর্গক্ষেত্র সেটার ক্ষেত্রফল বের করব। তাহলে যে এ বি সি ডি একটি বর্গ যার একটি বাহুর দৈর্ঘ্য তোমার কত 12 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, ঠিক না। তাহলে আমরা লিখবো সুতরাং এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল সমান সমান তাহলে কি হবে যে দৈর্ঘ্যের উপর স্কয়ার। তাহলে দেখো একটা বাহুর দৈর্ঘ্য কত আমাদের 12, তাহলে আমরা 12 উপর স্কয়ার করলে আসবে কত 144 বর্গ সেন্টিমিটার। যে এ বি সি ডি যে বর্গক্ষেত্র ছিল সেটার ক্ষেত্রফল বের হয়ে গেল। এই বর্গক্ষেত্রের ভিতরে কিন্তু আমাদের এই যে এই গাঢ় অংশটাও ছিল, খালি অংশটাও ছিল, ঠিক না। এখন আমরা আলাদাভাবে শুধু খালি অংশটার ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব যে চিত্র হতে পাই তোমার হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এবং ভিতরে বৃত্তের ব্যাস সমান, তাই না। যে আমাদের এই যে বর্গের যে একটা বাহু এবং বৃত্তের যে ব্যাস সেটা সমান। তাহলে সুতরাং বৃত্তের ব্যাস ডি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ
আর সমান সমান 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ওই বৃত্তের ক্ষেত্রফলটা এখন আমরা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে দেখো পায়ের মান হচ্ছে আমাদের 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6 তার উপর স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কত আসবে? জাস্ট আমরা একটু ক্যালকুলেটর হেল্প নেই। দেখো আমাদের পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আমাদের 6 এর উপর স্কোয়ার মানে আর এর মান 6, তাহলে 36 আসবে। তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে তোমার হচ্ছে 113 আমরা 2 ঘর পর্যন্ত যদি নেই তাহলে 09 আসে, সেটাকে আমরা 10 বানাইতে পারি 2 ঘর পর্যন্ত নিলে। তাহলে এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের যেটা বললো শুধু গাঢ় অংশের ক্ষেত্রফল বের করো। তার মানে আমরা পুরাটার ক্ষেত্রফল পাইছিলাম 144 আর আমরা খালি অংশটার ক্ষেত্রফল পাইলাম 113.10। তাহলে আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল, তাহলে পুরাটা থেকে 144 থেকে এটা বিয়োগ করে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা লিখব সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল, যে গাঢ় অংশের ক্ষেত্রফল সমান সমান আমাদের হচ্ছে 144 মাইনাস আমাদের যেটা 113.10। তাহলে দেখো এটা আমরা যদি বিয়োগ করি জাস্ট 144 মাইনাস তোমার 113.10, তাহলে আমাদের যেটা আসবে 30.9 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পিকচারের ক্ষেত্রফল, যেগুলো গাঢ় অংশ, সেই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করাটা শিখতে পারছো। তো তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।